মৌসুনী আইল্যান্ডে আমরা অনেকবার এসেছি, কিন্তু এইবারটা একদম অন্যরকম। এইবার আমি থাকছি একদম একটা প্রপার রিসর্টে। হ্যাঁ, ঠিকই শুনছো, মৌসুনী আইল্যান্ডে এমন একটা রিসর্ট আছে, না দেখলে বিশ্বাসই হবে না। সুন্দর রুম, একদম প্রাইভেট আর নিঃশব্দ পরিবেশে ঘেরা। রুমের ভেতরটা একদম হোটেল স্ট্যান্ডার্ড, পরিষ্কার আর কোজি ভাইব একসাথে মিশে গেছে। খাওয়ারও একদম দারুণ, ফ্রেশ তাজা মাছ থেকে শুরু করে হোমলি দেশি লাঞ্চ প্লেট, সব কিছুতেই একটা আইল্যান্ড চার্ম আছে। কিন্তু সব থেকে বড় সারপ্রাইজটা তো সামনে। এই রিসর্টের ঠিক সামনেই মৌসুমীর সব থেকে সুন্দর সি বিচ, যেখানকার ভিউ একদম মাইন্ড ব্লোয়িং। মনেই হবে না যে তোমরা মৌসুমীতে এসেছো, মনে হবে তোমরা মন্দারমণিতে এসে পৌঁছেছো। ঢেউয়ের শব্দ, বালির নরম ছোঁয়া আর সূর্যাস্তের রং একসাথে মিলিয়ে একদম সিনেম্যাটিক মুহূর্ত তৈরি করে। ভিড় নেই, হট্টগোলও নেই, শুধু সমুদ্র আর তোমরা। শুধু তাই নয়, এর সঙ্গে আজ আমি তোমাদের দেখাবো কি করে এখানকার মানুষ রাত্রেবেলা সমুদ্রের ধারে মাছ ধরে, যা আমিও নিজে জীবনে প্রথমবার দেখলাম। যদি মৌসুমীতে শান্তি খুঁজতে আসো, এই রিসর্টটা হবে তোমাদের পারফেক্ট সি ভিউ স্টে। আজকের পর্বে তোমাদের সন্ধান দেব মৌসুমী আইল্যান্ডের এই সুন্দর রিসর্টটার। আর সেই সাথে থাকছে জমজমাট খাওয়া দাওয়া, লোকাল ফ্রেশ খাবারের এক আলাদা স্বাদ। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। মৌসুমী আইল্যান্ড, বিচ, ফুড আর একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে, অভিযানে বাঙালি। কলকাতা থেকে মৌসুমী আসার জন্য বাস, ট্রেন সব ধরনেরই যোগাযোগ ব্যবস্থা আছে। প্রথম ধাপ, যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কলকাতা থেকে নামখানা পর্যন্ত ট্রেনে চলে আসতে হবে। ট্রেন পাবে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত। দিনে বেশ কয়েকটা ট্রেন যায়, সময় লাগে 3 ঘন্টা, আর ভাড়া পড়বে 25 টাকার মতন। এবার বলি যারা বাসে করে আসবে ভাবছো, কলকাতা থেকে বাসে করে নামখানা পৌঁছাতে হবে। এই রুটে বাস চলাচল করে স্প্ল্যানেড থেকে, এবং স্টপেজগুলো হলো ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং নামখানা। নামখানা পৌঁছানোর পর 7 মাইল বা 10 মাইল বাজারে নেমে টোটো ভাড়া করে নিতে হবে এবং পৌঁছাতে হবে হুজ্জুতের ঘাটে। বাস যাত্রার ক্ষেত্রে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। যাত্রার খরচ পড়তে পারে 200 থেকে 250 টাকা জনপ্রতি। যারা ট্রেনে করে আসছো তারা নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বা অটো করে চলে আসতে পারো হুজ্জুতের ঘাট কিংবা পাতিবুনিয়া ঘাটে। পৌঁছাতে সময় লাগবে 40 মিনিটের মতন, আর খরচা পড়বে 40 থেকে 50 টাকা পার হেড। তবে দাম বেশি চাইলে তোমরা কিন্তু বার্গেন করতে পারো। তো এই হলো কিন্তু পাতিবুনিয়া ঘাট, দেখতে পাচ্ছ তোমরা। আমি ঘাটে পৌঁছে গেছি। এখান থেকেই ওই যে একটা নৌকা দূর থেকে আসছে, ওখানেই কিন্তু ওই নৌকাটা এখানে আসবে, আর তারপরেই আমি এখান থেকেই পার হয়ে যাব মৌসুমী বিচে। তো এখানে দেখো এই ঘাটের কিন্তু সময়সূচি দেওয়া আছে, তোমরা একবার পজ করে কিন্তু দেখে নিতে পারো। তো এখন আর কোনো বোট ছিল না, তাই জন্য আমি একটা স্পেশাল বোট 200 টাকা করে সঙ্গে সঙ্গেই বেরিয়েছি। আর ওয়েট করবো না, কারণ কি সময় হাতে বড্ড কম। তো চলো বোটে ওঠা যাক। তো বোট ছেড়ে দিয়েছে, আর একাই আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ কেউ নেই। এটা স্পেশাল একটা বোট, তাই জন্য এটাতে ভাড়া পড়ে 200 টাকা করে। আর তোমরা যদি একসাথে শেয়ার করে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু 10 টাকা করে মাথা পিছুতেই তোমরা চলে যেতে পারো। তার জন্য যে সময়সূচিটা আমি দেখালাম, আর সেই সময়সূচি তোমাদেরকে ফলো করতে হবে। আর আমার যেহেতু সময়সূচি টাইম অনুযায়ী আমি আসতে পারিনি, তাই জন্যই আমাকে স্পেশালে বেরোতে হচ্ছে আর কি। আর জাস্ট দেখতে পাচ্ছ এখান থেকে মানে দারুণ, কিন্তু আর খুব সুন্দর ফুরফুরে হাওয়া, মানে ঠান্ডা একদম লাগছে, বেশ ভালো লাগছে। মানে মাথার উপরে তো রোদ, কিন্তু এই যে হাওয়াটা না জলের, সেটা বেশ ভালো, দারুণ লাগছে কিন্তু। তো খেয়া কিন্তু পার হয়ে গেছি, আর খেয়া পার হয়ে এবার একটা এখান থেকেই টোটো ধরতে হবে, আর টোটো ধরে নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে মৌসুমীতে। চলো তাড়াতাড়ি করে টোটোটা ধরে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আমি তোমাদেরকে টোটোর ভাড়াটা জেনে জানাচ্ছি। দাদা কত করে দাদা ভাড়া? ভাড়া আমাদের ওই রিসোর্ট পর্যন্ত 25 টাকা পারে। 25 টাকা পারে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। তো একটা টোটো কিন্তু এখান থেকে নিয়ে নিলাম, আর মোটামুটি টোটোর যে কস্টিংটা পড়ে সেটা যদি তোমরা শেয়ারে যাও তাহলে 25 থেকে 30 টাকা।
আর যদি তোমরা রিজার্ভ করে যাও তাহলে 125 থেকে 150 টাকা। চারিদিকে এরকম ধান ক্ষেত, দেখো জায়গাগুলো না দারুণ লাগে কিন্তু দেখতে, জাস্ট ফাটাফাটি লাগছে। আর হ্যাঁ, এইখানেই কিন্তু মাছ চাষও হয়, মানে এগুলো সমস্ত বাড়িতেই কিন্তু মাছ চাষ করা হয়। আর এরকম দেখো ধানের জমি বিঘার পর বিঘা এখানে তোমরা দেখতে পাবে। সেম এদিক থেকেও দেখো, সেম এদিকেও কিন্তু তাই। পুরো একটা গ্রাম্য পরিবেশ আর সরল মানুষের জীবনযাত্রা এখানে। তো এটাই হলো কিন্তু রিসর্ট, এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু রিসর্টটা। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তোমরা মৌসুনীতে আমরা যেটা গতানুগতিক দেখি যেই ধরনের কটেজগুলো থাকে ছোট 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 করে টেন্ট টাইপের, সেটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু পুরোপুরি পাকাপোক্ত ব্যাপার, একদম একদম যেরকম হোটেলে তোমরা পাও সেরকমই কিন্তু একদম। মানে তোমাদের এসে মনে হবে, মানে আমারও তাই ফিল হয়েছে। আমি যখন এসেছি আমার প্রথমে মনে হয়েছে যে ভাই মৌসুনীতে যেগুলো থাকে সেগুলো কোথায়, বাট তারপরে দেখলাম যে এটা একটা পাকাপোক্ত ব্যাপার এবং তার জন্য কিন্তু কোনো প্রাইস এক্সট্রা নয় মৌসুনীতে এসে। এর আগে আমি অনেক কটা জায়গাতে মৌসুনীতে গেছি, বাট এরকম টাইপের কিন্তু আমি পাইনি। তো যারা প্রেফার করবে যে আমি একটু পাকাপোক্ত জায়গাতে থাকবো, পাকা বাড়িতে থাকবো, বা হোটেল টাইপের একটা ফিলের জন্য যারা মৌসুনীতে আসছো, তারা ডেফিনেটলি এই জায়গাটাকে কিন্তু চেক করতে পারো। তো এই দেখতে পাচ্ছ রিসর্টের যে রুমগুলো, এটা একটা সাইডের রুম। আর এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছ মাঠের মতন, এখন তো ঘাস হয়ে গেছে কারণ কি বর্ষাকাল, তাই জন্য এখানে কিন্তু বারবিকিউ হয়। বা তোমরা রাত্রেবেলা এসে এখানে গান চলে, তো সেখানের সাথে নাচ গান যা ইচ্ছা করতে পারো। ওখানে একটা ব্যাম্বু কটেজ আছে যেটা এখনও পর্যন্ত এসি নয়, বাট ইন ফিউচারে এনাদের কিন্তু সেটাকে এসি বানানোর প্ল্যান আছে। আর ওই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ, আর তার সাথে এখানে কিন্তু এনাদের কিচেন। আর এই শাঁখো মতন জায়গাটা থেকেই কিন্তু সোজা গেলেই একটুখানি গেলেই কিন্তু বিচটা পড়ে অ্যাকচুয়ালি। আর তার সাথে দেখো এদিকে ঝাউ গাছ, এদিকে পুরো ঝাউ গাছ, আর এদিকে পুকুর। ইন ফিউচার এনাদের কিন্তু এই পুকুর থেকেও মাছ ধরার ওনারা অপশন বানাবেন। তো ওয়েলকাম ড্রিঙ্কের জন্য কিন্তু আমি এখন প্রস্তুত হচ্ছি, আর আগে স্ট্র হাতে নিয়ে নিচ্ছি। আমি আর বেশ গরম লাগছিল আজকে আসার সময়। আর এখানে কিন্তু এনারা ডাবের জল দিয়ে থাকেন। এটা ছাড়া কি আর কোনো ওয়েলকাম ড্রিঙ্কস দাও তোমরা? ডাব সাপোজ মনে করো ডাব থাকলো না কোনোদিনও, তখন ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা থাকে, তখন মাজা থাকে। তো যদি কেউ ডাব না পাও তাহলে তারা মাজা পেয়ে যাবে। তো এরকমও কিন্তু এখানে অপশনস আছে, তোমরা যদি ডাব না চাও তাহলে মাজা পাবে, আবার যদি মাজা না ইচ্ছা করো তাহলে ডাবও পাবে। চলো তোমাদের রুমগুলো এবার দেখিয়ে দিই। এই হলো এনাদের এসি রুম, যেখানে বড় একটা বেড সঙ্গে এসি, ওয়েস্টার্ন কোমোড, গিজার, মিরর সব কিছু পেয়ে যাবে তোমরা। আর এই হলো এনাদের নন এসি রুম, সেম অ্যাজ এসি রুম, কিন্তু শুধু এসিটা নেই। মৌসুনী দ্বীপে এমন কোনো রিসর্ট আমি আগে দেখিনি, একদম প্রপার রিসর্ট। রুমের ভেতরটা হোটেল স্ট্যান্ডার্ড, আর সব কিছু ঘিরে থাকছে নিঃশব্দ এবং প্রাইভেট পরিবেশ। তো চলো এবার একবার বিচটাকেও দেখে নেওয়া যাক। আর এই রিসর্টটা যেখানে আমি এখন আছি সেটা কিন্তু একটা পাকা রিসর্ট, এবং রিসর্টে ঠিক এরকম একটা ব্রিজ মতন বানানো আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে একবার জাস্ট ভিউটা দেখো, এই দেখো চারদিকে কিন্তু এরকম ঝাউ গাছ, আর এই দেখো পুরো রিসর্টটা কিন্তু এটা। তো এখান থেকেই সামনে দিয়েই বিচে যাওয়া যাবে। আর একবার দেখিনি এখান থেকে বিচটা কেমন দেখতে লাগছে। আমি এই সাইডে মৌসুমীতে কোনোদিনও আসিনি। আর এখান থেকে দেখো মৌসুমী, জাস্ট দেখো বিচটা, সিরিয়াসলি ও মানে একটা জিনিস বলবো আমি, যে এই দিকটা কিন্তু একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট দিক আমি মনে হয়। মানে এখানে যে রিসর্টগুলো আছে, বেশি রিসর্ট নেই এইখানটাতে, একটু অফবিট বলতে পারো জায়গাটা। আর সেই কারণে এখানে বিচটা এত ক্লিয়ার, মানে সিরিয়াসলি দেখো ওই জায়গাটা দেখো পুরো ক্লিয়ার, আর বেশ ভালো লাগছে। দেখো একদম ক্রাউড নেই দিকটাতে, একদমই কিন্তু ক্লিয়ার বিচ, একদম পরিষ্কার। দেখো কোনো কাদার ব্যাপারটা নেই এখানে, আমি কাদাটা দেখতেই পাচ্ছি না। তো বিচ কিন্তু এখানে বেশ পরিষ্কার। আর এখন তো ভাটার সময়, বাট যখন ভাটা থাকবে না তখন কিন্তু একদম রিসর্টের সামনে অবধি তোমরা জল পেয়ে যাবে, মানে তত অবধি জল চলে আসে। আর এখানকার যে বিচটা, সেই বিচটার যে পাড়গুলো সেগুলো কিন্তু মাটির না, সেগুলো একদম কংক্রিট দিয়ে পার্মানেন্ট ব্যাপার বানানো আর কি। যেরকম আমরা দীঘার দিকে দেখি, বা মন্দারমণিতে কয়েক জায়গায় আছে, বাট দীঘাতে ম্যাক্সিমাম যেই জিনিসগুলো আমরা দেখি সেরকমই কংক্রিটের কিন্তু
একদম জায়গা করা আছে এখানে। আর ব্যাপারটা হচ্ছে বেশ ভালো, দেখো এখান থেকে দেখা যাচ্ছে। আর প্রচুর নৌকো, দেখো ছোটো 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 অনেক এখানে নৌকো দাঁড়িয়ে আছে। আর মেন যে মৌসুনীর যে জায়গাগুলোতে জেনারেলি আমরা আসি সেগুলো কিন্তু এখান থেকে অনেকটা এগিয়ে, মানে একদম ওই দিকে আরও অনেকটা দূরে। তো ওই জন্য এই জায়গাটা এতটাই পরিষ্কার যে এখানে খুব বেশি রিসর্ট নেই বা কিছু নেই আর কি। এখানে জেনারেলি মাছ প্রচুর পরিমাণে তোলা হয়, মানে যারা জেলেরা থাকে তারা এইখান থেকেই বেশি পরিমাণে মাছ তোলেন। তো মাছ ধরা যদি তোমাদের দেখতে হয় বা কী কী মাছ এরা পাচ্ছে সেটা যদি দেখতে হয়, তার জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হতে পারে তোমাদের জন্য। তো আমি রিসর্টে এসেই জেনারেলি যেটা করি প্রতিবারই, যে একটুখানি এসে জলের মধ্যে আগে নামি আর কি। তো এখন একটু জলে কিছুক্ষণ থাকবো আর তারপরে গিয়ে দুপুরে যে লাঞ্চটা হবে সেটা গিয়ে খাবো। বাট বেশ ভালো লাগছে, আমি বলছি দারুণ লাগছে, কিন্তু সুন্দর ব্যাপার। আর এখানে হয়তো জেলেরা কিছুক্ষণের মধ্যেই মাছ ধরে ফিরবে, তো যদি সেটা পেয়ে যাই তাহলে তোমাদেরকে তখন আবার দেখাচ্ছি আমি। চলো কিছুক্ষণ জলের মধ্যে মজা করা যাক। তো আমার পাশে যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু এখানকার কর্ণধার, এবং এই যে পুরো আইডিয়াটা কিন্তু পুরোপুরি এনার। এবং তো তোমাদেরকে একবার দাদার সাথে কথা বলে দিই। দাদা, আপনার নাম কি? সময় জানা। তো দাদা, খুব ভালো তো লাগলো আমার এখানে এসে, খুব সুন্দর লাগলো, মানে প্রথম দেখাতেই বেশ অন্যরকম জায়গাটা দেখতে লাগলো। তো এটা কতদিন আগে স্টার্ট করেছো তোমরা? এটা আমাদের বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর মতন হয়েছে। আর একটা জিনিস আমাকে একটুখানি বলো, তোমরা যে এখানে যে প্যাকেজটা নিচ্ছ সেই প্যাকেজটা কত করে নিচ্ছ? প্যাকেজের মধ্যে আমাদের এসি রুম পার হেড লজিং ফুটিং নিয়ে 1400 টাকা। আচ্ছা। নন এসি আছে 1200 টাকা। আচ্ছা। টেন্ট 1000 টাকা। আচ্ছা। আমাদের 1000 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা। এর মধ্যে আছে আমাদের ড্রাইভারদের রুম আছে, বাম্বু কটেজ আছে। আচ্ছা। এইগুলো ফোন করলে এই রুমের রেটগুলো বলো। আর এখানে আমি একটা পুকুরও দেখলাম, তো তোমরা কি মাছ ধরার ব্যবস্থা এরকম কিছু করছো ভবিষ্যতে আর কি? এখন তো বর্ষার জন্য করছি না, এই শীতের সিজনে নভেম্বর থেকে চালু হয়ে যাবে মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো দাদার সাথে কথা বলে নিলাম, বেশ ভালো লাগলো দাদা। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, আর ভালো লাগলে কমেন্ট করে ইমিডিয়েটলি জানাও। আর ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না, কারণ ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমি কিন্তু এখানকার সমস্ত যে ডিটেলসগুলো, ফোন নাম্বারগুলো, কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দেবো। তো তোমাদের তাতে অনেক বেশি সুবিধা হবে। চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মৌসুমীতে আমি চলে এসেছি, আর এসে আজকে আমি পেয়ে গেছি লাঞ্চ। আর লাঞ্চে দেখো কী কী আছে। লাঞ্চে আছে এখানে রাইস, তার সাথে দেখো এখানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, সেটা দেওয়া আছে। আমার খুব ফেভারিট হচ্ছে এই আলু ভাজা। তার সাথে ডাল দেখতে পাচ্ছ তোমরা। এখানে আলু পটলের একটা তরকারি, দেখো আমার তো বেশ টেম্পটিং লাগছে দেখতে। তার সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ পমফ্রেট, আর তার সাথে এখানে পেয়ে যাচ্ছ তোমরা চিংড়ি মাছ, এবং তার সাথে থাকছে শেষ পাতে তোমাদের এখানে থাকছে দই মিষ্টি, আর তার সাথে এখানে চাটনি। তো দারুণ আয়োজন কিন্তু আমি বলবো এক কথায়। চলো একবার খাবারগুলোকে টেস্ট করে দেখা যাক। আমার মনে হচ্ছে খুব ভালো হবে খেতে, বাট একবার টেস্ট করেও দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ডাল, আর ডালটাও কিন্তু বেশ ঘন, তোমরা দেখতে পাচ্ছ ডালটা কিন্তু বেশ ঘন। তো বাঙালিদের কাছে ডাল কিন্তু একটা আবেগ। সেই ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে আমি আগে খেয়ে দেখছি। সুন্দর, একদম বিয়েবাড়ির মতন, কিন্তু বেশ ভালো। প্রচুর খাওয়া দাওয়া, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর মৌসুমীদের কিন্তু এটাই একটা বড় ব্যাপার, মানে এখানে না খাওয়া দাওয়ার অপশানসগুলো অনেক কিছু, মানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে এখানে। এই প্যাকেজের মধ্যে পুরো ইনক্লুড থাকে। এটাও কিন্তু দারুণ খেতে, খুব ভালো খেতে। আর প্রনটা একদম ফ্রেশ, আর শেষ পাতে কিন্তু এরকম দই চলছে। আর একটা কথা বলে দিই, এই যে দই মিষ্টি থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস যেগুলো তোমরা এখানে দেখতে পেলে, এই প্রতিটা জিনিসই কিন্তু তোমরা যখন এখানে আসবে তখন তোমরাও পাবে, ঠিক আছে? বাকি বিকেলে কী আছে, রাত্রেবেলা কী আছে, সেগুলো তো আমি পরবর্তী সময় দেখাবো তোমাদেরকে।
বাট আপাতত এটা জেনে রাখো যে যেগুলো দিয়ে আমরা এখন লাঞ্চটা করলাম সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে আসলেও পাবে, তাই নিশ্চিন্তে এখানে আসতে পারো। এরকম কোনো ব্যাপার না যে আমরা ইউটিউব করি বলে আমাদেরকে দেওয়া হলো আর তোমরা যখন আসবে তখন তোমরা পাবে না, সমস্ত কিছুই তোমাদের জন্যও কিন্তু থাকবে। খাবার খেয়ে ফেলার পর এবার সময় মৌসুমীর সেই জাদুকরী সূর্যাস্তের জন্য, তাই আমি ধীরে ধীরে বিচের দিকে এগোই। ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর রঙিন আকাশ সব মিলিয়ে যেন পুরো দ্বীপটা জীবন্ত হয়ে উঠেছে। আর আমি দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে, শুধু দেখার জন্য, শুধু অনুভব করার জন্য। তো সকালের দিকে তো সমুদ্রে গেছিলাম, তখন এত অবধি জল ছিল, আর এখন জলটা অনেকটাই কমে গেছে, তাই কিছুটা যেতে হচ্ছে হেঁটে। বাট সানসেটের সময় একবার পা ভেজাবো না সমুদ্রে এসে, সেটা আবার হতে পারে নাকি? দেখো কি সুন্দর লাল আলোটা, অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, মানে দারুণ। তো এখন জলের তো বলতে পারো সেরকম একটা ঢেউ নেই, কারণ কি অলমোস্ট সূর্য ডুববে এখন, তো সেরকম একটা ঢেউ তো নেই, কিন্তু দারুণ লাগছে। আর এখানে কিছু নৌকা রাখা আছে একদম, দেখো একটা সিনিক, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখে। তুই আসবি আর এদিকে? হ্যাঁ কতগুলো বাচ্চা এসেছিলো, আমি ভিডিও করছি দেখে, তারপরে লজ্জা পেলো, জানি না কেন, বাট দারুণ লাগছে কিন্তু বেসিক্যালি। আর এখানে টাইম স্পেন্ড করাটা সত্যি ভালো লাগে। উইকেন্ড ট্রিপের জন্য মৌসুমী আইল্যান্ড আমার অলওয়েজ একটা ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে সবসময়ই পড়ে, কারণ কি এখানে যে ভাইবটা আমার ভালো লাগে অ্যাটলিস্ট। আর কম খরচার মধ্যে যদি একটা জায়গা খুঁজছো তো মৌসুমী আইল্যান্ডও কিন্তু তোমাদের ডেফিনেটলি চেক করা উচিত। তো সূর্য কিন্তু প্রায় এখন অস্ত চলে গেছে, একদমই আলো কমে গেছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এইদিকে পুরোটাই দেখো, খুব বেশি ক্যাম্প এদিকে নেই, আর তাই জন্য ওই বিচটা দেখো এতটাই সুন্দর, মানে এখানে কিন্তু খুব সুন্দর বিচ। আর দেখো এরা ছোট ছোট কিছু বাচ্চারা এখানে খেলা করছে। তোর নাম কি? সাহিল। সাহিল তোর নাম? কোথায় থাকিস তুই? হ্যাঁ, কোথায় থাকিস? সেই পাশে। ওই পাশে? আচ্ছা, আর তোদের নাম কি? ইমরান তোর নাম। তুই কোথায় থাকিস? আমার দু ভাই। তোরা দুই ভাই? আচ্ছা, তোর নাম? আমার নাম হ্যাঁ আরফান। আরফান। তুই কোথায় থাকিস? ও আমাদের আচ্ছা, তো সবাই এখানকারই কচি কাচারা কিন্তু এখানে খেলাধুলা করছিল, আর একসঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। আর জায়গাটা তো বেশ ভালো, আমার বেশ রিফ্রেশিং লাগে যখন আমি বিচে আসি। ইন জেনারেলি আমার দীঘাও ভাল লাগে, মন্দারমণিও ভাল লাগে। আসলে যারা ঘুরতে ভালোবাসে তারা সব জায়গায় তাদের ভালো লাগে, বেসিক্যালি আমার সব জায়গায় ভালো লাগে। উইকেন্ডে কোনো জায়গায় ঘুরতে যাওয়া চাই, ব্যাস দ্যাটস ইট, ওইটুকুন জিনিস হলেই হলো। আর লাইফে যদি এরকম চলতে থাকে যে প্রত্যেক সপ্তাহে ঘুরতে যেতে পারছি, বাস, আর বেশি কিছু আমার চাওয়ার নেই এর থেকে। যাই হোক, চলো এবার রিসর্টের দিকে ফেরা যাক, অন্ধকার হচ্ছে। এরপরে রাত্রেবেলা রিসর্টটাকে দেখতে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো পরে কথা হচ্ছে আবার। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে চা, তার সাথে মুড়ি, আর তার সাথে এখানে চিকেন পকোড়া দেওয়া হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি বেশ ভালো কোয়ান্টিটিতেই কিন্তু চিকেন পকোড়া দেওয়া হয়েছে, আর তার সাথে পকোড়াগুলো কিন্তু বোনলেস। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমি মৌসুমীতে অনেকবার এসেছি, আমি অনেক জায়গাতে গেছি। জেনারেলি সন্ধ্যার সময় যে খাবারটা প্রোভাইড করা হয়
সেটা কিন্তু ভেজ আইটেম থাকে, যেরকম পেঁয়াজি থাকতে পারে, আলুর পকোড়া থাকতে পারে বা মিক্স ভেজ থাকতে পারে, মিক্সড পকোড়া থাকতে পারে। বাট এখানে চিকেন পকোড়া দেওয়া হয়, আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর পিছনে দেখতে পাচ্ছ বারবিকিউ অলরেডির জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে স্ন্যাক্সটা খাওয়া যাক, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। তো রাত্রেবেলায় এইখানে তো পুরোপুরি অন্ধকার, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে এখানে না মাছ ধরতে এসছে। তো চলো একবার তাড়াতাড়ি করে ওদিকটা গিয়ে ওদের দেখি যে ওরা কি মাছ কিছু পেলো না। চলো তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো সন্ধ্যের সময় কিছু ভাইরা দেখছি এখানে ছোট মাছ ধরছে, এই সামনে থেকেই মাছ ধরার চেষ্টা করছে। এই দেখো একটা কাঁকড়া, এই দেখো কাঁকড়া, দেখো ছোট কাঁকড়া। এই সামনে যে জলগুলো যাচ্ছে এখান থেকে, সেখান থেকে। আর দেখো এখানে কিন্তু বেশ অনেক কটা ছোটোখাটো মাছ এরা পেয়েছে। এই কাঁকড়াগুলো তোরা ধরিস না কেন ভাই? কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছিস কেন? এগুলো খায় না নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা কি দুই ভাই নাকি না বন্ধু? আচ্ছা আচ্ছা। বারবিকিউ শুরু হয়েছে, আর আমি এখন বসে ভাবছি চিকেনটা সেদ্ধ হবে আগে নাকি আমি ধৈর্য হারাবো আগে। ধোঁয়ায় চোখ জ্বলছে, কিন্তু মন বলছে আর একটু সহ্য কর, সুখ আসছে গ্রিল হয়ে। তো এতক্ষণ ধরে বারবিকিউ যেটা তৈরি করা হলো সেটা কিন্তু এবার প্লেটে সার্ভ করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ঠিক এরকম ধরনের পিস এখানে দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7 পিস দেওয়া হয়েছে। আর একটা কথা বলে দিই, এই বারবিকিউ যদি তোমরা 1 কিলো নাও তার জন্য কিন্তু 400 টাকা কস্ট পড়ে, এবং তোমরা হাফ কিলো নিতে পারবে তার জন্য 200 টাকা কস্ট পড়বে। এবার আসি টেস্টের কথায়, কেমন খেতে। দেখে তো বেশ ভালো লাগছে। বাহ, অনেক জায়গাতে বারবিকিউ খেলে সেটা অনেক হার্ড হয়ে যায় বা এতটা জুসি থাকে না, এইখানে কিন্তু সেই ব্যাপারটা না, একদম প্রপারলি কুকড। আর বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল, তার জন্য এরকম টেস্ট এসছে। এবং অনবদ্য, মানে একদম পারফেক্টলি কুকড একদম একটা কিন্তু চিকেন, একদম মানে হালকা কামড়াটাই পুরো ছেড়ে যাচ্ছে, কোনো জোর দিতে হচ্ছে না। তো খুব ভালো খেতে। আমি তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করবো, কারণ কি বারবিকিউ আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার। তো চলো এরপর রাতে ডিনারে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন রাত প্রায় 9:30 বাজে, আর দাদা রিসর্টের আমাকে বললো যে এখানে মাছের যে নৌকাগুলো আসে সেরকম একটা নৌকা এসছে, আর সেখানে অনেক কটা মাছ কিন্তু তারা এনেছে। আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ ওনারা কিন্তু মাছগুলো একটা একটা করে বেছে বেছে সরাচ্ছেন। আসো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত, দেখেছো মাছ সেখানে, শুধু দেখো কত মাছ এখানে। দেখো বেছে বেছে কিন্তু এনারা রাখছেন। দেখো প্রচুর ধরনের মাছ, এই দেখো কত ধরনের দেখো মাছ এখানে। এদিকে লোটে মাছ আছে, প্রচুর ধরনের কুচো মাছ ভর্তি। আর যদি তোমরা এদিকটাতে আসো, দেখো এগুলো হচ্ছে কুচে চিংড়ি। আমি মাটির ঢেলা ভেবেছিলাম, কিন্তু এটা পুরোটাই হচ্ছে কুচে চিংড়ি। দেখতে পাচ্ছ চিংড়ি? দেখো সামনে নিয়ে গেলে টেক্সচারগুলো বুঝতে পারবে। দেখছো, জাস্ট দেখো কতগুলো ভর্তি। আর সেরকমই ওই দিকটাতেও রাখা আছে, সেরকমই ওই দিকটাতেও রাখা আছে। তো ভর্তি চিংড়ি মাছ। তো ডিনারের পালা এবার। দেখতে পাচ্ছ আজ খাবারে কী কী আছে। ভাত চলে এসছে, আলু ভাজা চলে এসছে, ডাল চলে এসছে। আমি মাটন নিয়ে নিয়েছি, যদি তোমরা চাও তোমরা চিকেনও নিতে পারো। একটা কথা শুধু বলে দিই, 1200 টাকার যে প্যাকেজটা উইথ এসি যে রুম, তার সাথে কিন্তু তোমরা চিকেন পাবে। যদি তোমরা মাটন নিতে চাও আমার মতন, তাহলে তোমাদেরকে 100 টাকা বেশি দিয়ে কিন্তু মাটন নিতে হবে। চিকেন নিলে সেক্ষেত্রে 1200 টাকাতেই হয়ে যাচ্ছে, মাটন নিলে 1300 টাকাতে তোমাদের পুরো কিন্তু প্যাকেজটা কমপ্লিট হবে। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে রাত্রেবেলা খাবারটা খেয়ে নেওয়া যাক। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। পরের দিনের সকালটা যেন মৌসুমীর নিজস্ব জাদু। সমুদ্রের ঢেউ গিয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে পায়ের তলা। দূরে মাছ ধরার নৌকো ভেসে আছে, আর চারিদিকে নীল আকাশ আর সোনালি আলো। কলকাতার এত কাছে এত সুন্দর উইকেন্ড ডেস্টিনেশন সত্যিই বিরল। তো সকালবেলায় কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি, আর ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ লুচি, আর তার সাথে এরকম কিন্তু যে ঘুগনি, সেই ঘুগনি পেয়ে গেছি, তার সাথে ডিম, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা। তো এটা দিয়ে আমি কমপ্লিট করব আমার ব্রেকফাস্ট এখন। আর তারপরেই কিন্তু এই এপিসোডটাকে শেষ করার পালা। একদিন যে এসেছিলাম ছুটি নিয়ে, ছুটি শেষ, এবার কিন্তু ব্যাক টু অফিস বেসিকলি। তাই
তাড়াতাড়ি করে খেয়ে নেব, আর দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। চলো তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। একদিনের একটা ছোট্ট ভ্রমণ, সমুদ্রের যাত্রা, তাজা মাছ আর ঢেউয়ের মজা সব কিছুই একসাথে উপভোগ করা যায় এই মৌসুনী দ্বীপে। তাই উইকেন্ডে যদি একটু শান্তি আর নেচার চাও, মৌসুনী তোমার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। চলো দেখা হবে পরের অভিযানে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।